দেখুন, এটা খালি সিপিএমের প্রশ্ন না, বাংলার রাজনীতির জন্যই আবেগ মতাদর্শটাই শেষ কথা বলা উচিত, নাহলে এটা কোনো রাজনীতি নাকি। আজকে দেখুন, আজকে সিপিএমের ক্ষেত্রে মনে হচ্ছে 2019 সালে যখন বিজেপির রেজাল্ট ভালো হয়েছিল, তারপরে একটার পর একটা তৃণমূলের নেতা, যাদেরকে মমতা ব্যানার্জি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মন্ত্রী করেছিলেন রাজ্যের, যাদেরকে পাশের বাড়ির লোক চিনত না কেউ মমতা ব্যানার্জি না থাকলে, তারা যখন মমতা ব্যানার্জির নামে গালাগাল দিয়ে যখন দল পাল্টাচ্ছিল, তখন তখন এটা হয়নি যে এটা 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 একটা ভুল সংস্কৃতি? যখন বিজেপি সারা জীবন বিজেপি করা লোকজন কি বিজেপির টিকিটে জিতে এই এমএলএ হয়ে যে বিষ্ণুপ্রসাদ শর্মা না কি নামে কদিন আগে দল পরিবর্তন করলেন, তখন বিজেপির যে কর্মীরা তারা দেওয়াল লিখেছিল, তাদের পিঠেটা ছুরি মারা হলো না? সুতরাং আজকে যদি এই দলবদলের এই কালচার জিতে যায়, তাতে ব্যক্তি প্রতিকূল ব্যক্তি বিষ্ণুপ্রসাদ শর্মা কি ব্যক্তি মুকুল রায়রা জিতবে কি ব্যক্তি শুভেন্দু অধিকারীরা জিতবে কিনা জানি না, কিন্তু বাংলার রাজনৈতিক সংস্কৃতি হারবে। যে কোনো দলের যারা সৎ কর্মী আছে, আমি এখানে কথা বলছি, আজকে ধরুন দেবাংশুকে নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ হয়, আমিও করি, হ্যাঁ, যখন হয় ও একটা কথা বলেছিল যে আমি মমতা ব্যানার্জি বাড়ির চৌকাঠে শুয়ে থাকবো, যারা আমাদের দল থেকে গেছে কেউ ঢুকতে দেবো না। তারপরে যখনই একটা করে লোক তৃণমূল ছেড়ে যাওয়ার লোক, রাজীব ব্যানার্জি থেকে শুরু করে মুকুল রায় থেকে শুরু করে, হ্যাঁ, যেই তৃণমূলে ঢুক না কেন, দেবাংশু একবার করে মন্দিরের ঘন্টা হয়ে গেছে, ওকে একবার করে লোকে বাজাবে, এবং সেটা আমরাও ব্যঙ্গ করি। কিন্তু আমি আপনাকে বলছি মমিতাদি, আপনি যদি অবজেক্টিভলি দেখেন, দেবাংশুর কথার মধ্যে তো কোনো অন্যায় ছিল না যে ভাই ভোটের আগে তোমরা সবাই মমতা ব্যানার্জিকে ছেড়ে নিজের ধান্দা গোছাতে চলে যাচ্ছ, আমরা সৎভাবে মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছি, আমরা জিতি হারিয়ে আমরা তৃণমূলে থাকবো, এই লড়াই আমরা জিতেছি। হ্যাঁ, আমাদের কাছে অপশন ছিল অন্য দলে চলে যাওয়ার, কিন্তু যাইনি, আমি আমার দলে থেকেছি, মমতা ব্যানার্জিকে জিতিয়েছি। এবার তোমরা যারা ধান্দার জন্য দল ছেড়ে গেছিলে, এখন ভালো সময় দলে ফিরবে, তোমাদেরকে ঢুকতে দেবো না, এই কথাটা বলার মধ্যে তো কোনো অন্যায় ছিল না। এটা খালি দেবাংশু বলে না, যে কোনো রাজনৈতিক কর্মী যে ভালোবেসে নিজের দল করে, তারই এটা কথা, তারই এটা কমন আবেগ। কিন্তু সেইখানে আজকে যেটা হলো, এই আবেগটা যে দেখিয়েছে, সেই দেবাংশুরা এখন মন্দিরের ঘণ্টা হয়ে গেল তৃণমূল আমলেই, আর অন্য দল থেকে হচ্ছে যারা তৃণমূলে যাচ্ছে তারা এখন মন্দিরের দেবতা হয়ে গেল। এইটা আমি বলছি খালি সিপিএমের প্রশ্ন না, এটা এটা বাংলার রাজনীতির জন্য যে কোনো দলের যারা সৎকর্মী, যারা বাংলায় দেওয়াল লিখেছে তার নিয়ে দলের হয়ে, যারা মিটিং করেছে, মিছিল করেছে, একবেলা খেয়ে যারা পায়ে হেঁটে কলকাতার সমাবেশে গেছে, কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক কর্মীর প্রতি এটা জাস্টিস হচ্ছে?